বাংলাদেশ ক্রিকেট একটা লজ্জাকর একটা দিন গেল। যদিও ক্রিকেটের লজ্জাকর দিনগুলো আমরা অতিবাহিত করতেছি, ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট এখন হাসির একটা খোরাক। সে পাপনের যুগ থেকে শুরু করেই ম্যাচ জিতলে একজনকে ফোন দেওয়া, বিপিএলটাকে আইপিএল এর পরে এইসব আজগুবি কথাবার্তা দিয়ে ক্রিকেটটা একটা সার্কিজমের বা সার্কাসে পরিণত করেছিল। পরে নতুন বাংলাদেশে নতুন করে আমরা ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পাইলাম বা সভাপতি পাইলাম, ফারুক আহমেদ। ফারুক আহমেদ চলে গেল। ফারুক আহমেদকে চলে গেল বা চলে যাওয়া হলো, সে যেভাবেই হোক এই সরকার বা ক্রিকেটের যে রোল মডেলের সাথে হয়তো যাচ্ছিল না বা ক্রিকেটাররা চাচ্ছিল না, যে কারণে হোক ফারুক আহমেদকে চলে যেতে হলো। তারপরে সর্বজনীয় শ্রদ্ধেয় আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হলো। আমিনুল ইসলাম বুলবুল একজন জ্ঞানী মানুষ, বা ক্রিকেট সম্পর্কে বোঝে, বা বিশ্বব্যাপী ক্রিকেট নিয়ে তার কাজ করার একটা ধারণা আছে এবং ভালো ধারণা আছে। বিশেষ করে এশিয়ান ক্রিকেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার বড় অবদান আছে এবং তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এইসব বিষয়ে আসলে এই প্রসঙ্গে আমরা না যাই। তো আগামী 6 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে প্রথম শর্ত হচ্ছে যে আপনাদের কাউন্সিলর বা যারা ভোট দেবে বা যারা পরিচালক পদে হবে বা ভোট দেবে, তাদেরকে আগে আসলে ভোটার ঠিক করতে হবে। সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের জেলা ওয়াইজ বহুত যে সংগঠন আছে, ক্রীড়া সংগঠন আছে, যারা ক্রিকেট সংগঠন আছে, তারাই সাধারণত বিসিবির যে লিখিত বা বিসিবির যে গঠন অনুযায়ী তারা ভোট দিতে পারবে, সেই লোকগুলোকে সেট করা হয়েছে। এবং আলোচনার যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে তামিম ইকবাল এই নির্বাচনের একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিল প্রথমে। তারপরে কি হলো যে না, তামিম ইকবাল পরিচালক পদেই ভোট করবেন। এটা নিয়ে বিসিবির সাবেক একজন সভাপতি ছিল আলী আসগর লবি, সম্ভবত উনি খুলনা কি বাগেরহাটের মানুষ। এই ভদ্রলোক রাজনৈতিক মঞ্চে তো এক সময় বলেই দিল যে বিএনপির প্রার্থী হলো তামিম ইকবাল খান, এবং এই যে বর্তমান যে সরকার আছে বা অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকারের পক্ষে বা প্রার্থী হলো আমিনুল ইসলাম বুলবুল। তারপর নানা জল্পনা কল্পনা অনেক কিছু হলো। সেটা হতে 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 কি হলো, তামিম ইকবাল ফর্ম তুললেন, মনোনয়নপত্র। আজকে কি হলো, আজকে সেই মনোনয়নপত্র সেটা প্রত্যাহার করলেন এবং প্রত্যাহার করে উনি সম্ভবত আজকে রাত্রে দেশের বাইরে চলে যাবে। এবং তিনি এর আগেও আবেগময় কিছু কথাবার্তা বলেছিল, তার রিটায়ার্ড হওয়া, তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী যখন যিনি ছিলেন তার রিকোয়েস্টে ফিরে আসা, তারপরে আবার তিনি রিটায়ারমেন্ট গেলেন। এই বাংলাদেশের ক্রিকেটের খেলার থেকে ধুলা বেশি যেমন, তেমন আসল কাজটা হয় না। ক্রিকেটের যে জিনিসটা, আমরা এশিয়া কাপে চূড়ান্ত লেভেলের ব্যর্থ হইলাম, এর আগে টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ সব জায়গায় ব্যর্থ হয়েছি, তারপরেও চূড়ান্ত লেভেলে ব্যর্থ হইলাম এশিয়া কাপ। এইসব বিষয় নিয়ে কারো আলোচনা নেই। তামিম ইকবাল নিশ্চিতভাবে এই বিসিবির যে নির্বাচন, সেখান থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করছে এবং তাদের সাথে 12 জন প্রার্থী তারা মনোনয়নপত্র প্রত্যাহার করছে। তার মানে এখন নির্বাচন তো হয়ে যাবে, নির্বাচনের যে গঠন অনুযায়ী বা ক্রিকেটের কাঠামো অনুযায়ী নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হয়ে গেলে একজন বোর্ড প্রেসিডেন্ট আসবে, যাই হোক। কিন্তু আমার কথা হলো যে ভাই, সবকিছু হলো, নির্বাচন হবে, আপনি এখন বিএনপি পন্থী যারা আছে, বিশেষ করে যারা কিছু রাজনৈতিক দলের নেতার ছেলেরা সাধারণত ক্রিকেটের খেলার সাথে বা এই পরিচালক পদে বা বিসিবিতে আসার জন্য তারা ফর্ম তুলেছিলেন, তার মধ্যে অনেকেই প্রত্যাহার করেছে। এখন কথা হলো যে ভাই, সবকিছু হবে, কারণে এই আন্দোলন সংগ্রাম, নতুন বাংলাদেশ, সেই কারণটা যদি সবাই মিলেমিশে না হয়, তাহলে বাংলাদেশের কোনো সেক্টরে আগাবে না। আপনি অর্থনৈতিক দিক বলেন, প্রশাসনিক দিক বলেন, খেলার করতে বলেন, খেলার যে মানে বিসিবিতে কি মধু আছে, যারা যায় আল্লাহ মাহবুদ তারাই জানে, তাছাড়া কেউ জানে না যে বিসিবিতে কি মধু আছে। বিসিবিতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে তামিম ইকবাল। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তামিম ইকবাল খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং উনি ক্রিকেট বোর্ডে আসারই দরকার নেই ভাই। ক্রিকেট বোর্ডের বাইরেও উনার যে ক্যারিয়ার, উনার যে সুনাম, উনার যে খ্যাতি, উনি চাইলে যে কোনো দেশের ক্রিকেট কোচিং এ কাজ করতে পারে, কমিউনিটিতে কাজ করতে পারে। কারণ বাংলাদেশের এই যে নোংরা যে রাজনীতি, সেই রাজনীতি আসলে সবার জন্য না। সেই বিষয়টা নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তামিম ইকবাল হয়তো যদি স্বতন্ত্র ভাবে বা নিজের থেকে যদি এই নির্বাচনে আসতো,
তাহলে হয়তো তামিম ইকবালের এই মনোনয়নপত্র প্রত্যাহার বা এই যে আজকের যে কথাগুলো বোর্ডের সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, এবং তামিম ইকবাল যে কথাটা লাস্টে বলেছে যে ক্রিকেট 100% হেরে গেল, এখানে আপনারা পারেননি টিকেটের যে দুর্নীতি অর্থাৎ ফিক্সিং ঠেকাতে, তাহলে নির্বাচনের ফিক্সিং কিভাবে ঠেকাবেন? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নির্বাচনটা তামিম ইকবাল হয়তো বা বিএনপি পন্থী বা বিএনপি যে রাজনৈতিক গ্যারাকল আছে না, এই গ্যারাকলে পড়েই হয়তো তামিম ইকবাল বুঝতে পারেনি যে আসলে কত পানি কত দূর গড়াবে। যদি সে স্বতন্ত্র ভাবে বা ব্যক্তিগত ভাবে যদি সে নির্বাচন একটা করতো বা সামগ্রিক ভাবে, তাহলে ক্রিকেটের বোর্ডেও তিনি ঢুকতে পারতেন। এখন পরিচালক হলো, নেক্সট টাইম সে বিসিবি সভাপতি হতে পারতো। আমরা একটা সময় স্বপ্ন দেখতাম, সত্যিকার অর্থে আমি নিজেও ব্যক্তিগত ভাবে স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবে মাশরাফি বিন মুর্তজা। আমি সাকিব আল হাসান প্রেসিডেন্ট হবে সেটা কোনোদিনও ভাবিও নি, মাথায় আসেনি, কিন্তু মাশরাফি বিন মুর্তজা এক সময় প্রেসিডেন্ট হবে এই স্বপ্ন আমি নিজেও দেখতাম। যে তাহলে হয়তো ক্রিকেটের অনেক কিছু পরিবর্তন হলেও হতে পারতো, যদিও ক্রিকেটের আদৌ কোনো পরিবর্তন নেই, কিচ্ছু নেই। এখন কথা হলো যে এই ধরনের নির্বাচন হবে, যা হওয়ার তো ধর আজকে যা হওয়ার তো হয়ে গেল, 6 তারিখেও যা হওয়ার তা হয়ে যাবে, কিন্তু তারপরে আসলে কি হবে? ধরেন আব্দুর রাজ্জাক সাবেক আমাদের স্পিনার, যে খুলনা অঞ্চল থেকে সাবেক, তিনি এই সময় এক সময় তিনি সিলেকশনের কমিটিতেও ছিলেন, তিনি পরিচালক পদে হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আরেকজন হচ্ছে আমার একজন মানুষ, প্রিয় মানুষ বলতে আমি তার গানের ভক্ত, একনিষ্ঠ ভক্ত, ছোটকাল থেকে তার গানের খুব পরিমাণে ভক্ত, সেটা হচ্ছে আসিফ আকবর। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছে। আসিফ আকবরের আমার মনে হয় যে ক্রিকেটের যথেষ্ট জ্ঞান আছে। যারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে বা কোনো রাজনৈতিক নেতার ছেলে মেয়ে থেকে, অন্তত আসিফ আকবর 100 গুণ ভালো ক্রিকেট বোঝে বা ক্রিকেটের তিনি একটা সময় ক্রিকেটও খেলেছিল, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে কিনা আমি জানি না, তবে কুমিল্লার জেলা পর্যায়ে তিনি ক্রিকেট খেলেছে এবং ক্রিকেট সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। এবং বাংলাদেশের ক্রিকেটের একদম যে থিম সং, এই সংটাও তার গাওয়া। যাই হোক, এই যে নির্বাচন হবে, হওয়ার পরে কি হবে, এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা আমার মাথায় আসছে বা আমি যেটা মনে করে, দেখেন বাংলাদেশের একটা সময় আওয়ামী লীগের সময় মানে একটা বিষয় ছিল, সেটা হলো যে ধরেন একজন এমপি ছিল, সেই এমপি থাকতো ঢাকায়, কিন্তু তিনি এমপি কোথায়? ধরেন নড়াইলের, তিনি এমপি কোথায়? ধরেন বাগেরহাটের, তিনি এমপি কোথায়? হয়তো বা ধরেন ওই পঞ্চগড়ের এমপি, কিন্তু সবসময় তিনি থাকেন ঢাকাতে। বাংলাদেশের যারা ওই যে ধরেন জেলা পর্যায় থেকে কাউন্সিলর হচ্ছে বা পরিচালক পদে হচ্ছেন, তাদের তো আসলে ওই ক্রিকেট সংগঠনটা চালানো উচিত। এখন ঢাকা থেকে যে লোকটা থাকবে, মানে ঢাকা থেকে কি আসলে ওই লোক, বা ঢাকা থেকে কি ওই লোকটা আসলে স্থানীয় ক্রিকেট চালাতে পারবে কিনা, এটা একটা দেখার বিষয়। আমার কাছে মনে হয় না যে পারবে।